হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটেন নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যখন চলে এসছো ঝটাং পটাং করে দেখে নেবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? মারাত্মক দুর্ধর্ষ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আশা করছি তোমাদের মনে একটা প্রশ্ন জাগছে, সেটা হচ্ছে আমার চোখটা কেমন লাগছে, তাই না? এই চোখটা মনে হচ্ছে ওই আঞ্জনি টাইপের হয়েছে কিছু ইনফেকশন, তো ওষুধ বসুধ ড্রপ টপ চলছে, খুব টুসটুস করে ব্যথা করছে উপরের পাতাটা, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, ব্যথা করলে তো হবে না, ওষুধ দিতে হবে। তো ঠিক সেই রকমই ওষুধ দিতে চলে এসেছি। কার উদ্দেশ্যে নিশ্চয়ই বুঝতে পারছো। আজকের এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অনেক কিছু তোমাদেরকে শোনাবো, অনেক কিছু তোমাদেরকে বোঝাবো, অনেক কিছু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? যাই হোক, আসি এবারে মেন ভিডিওর বিষয়বস্তুতে, যেটা হচ্ছে দিনের পর দিন আমি তো বলেছি যে হচ্ছে চিটিংবাজ একখানা, চিটিংবাজ, ধাপ্পাবাজ, মিথ্যেবাদী, ছকবাজ, সব ট্যালেন্ট একজনের মধ্যে ভরে দিয়েছে। কার মধ্যে? এই সোশ্যাল মিডিয়া ডিজিটাল ভিগাইটার মধ্যে ভরে দিয়েছে, ঠিক আছে? ভিক মাঙ্গাটার মধ্যে ভরে দিয়েছে, চিটিংবাজটার মধ্যে ভরে দিয়েছে, যে দিনের পর দিন দর্শকদেরকে ঠকাচ্ছে। প্রথম তোমাদের একটা জিনিস দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে ভয়েস টয়েস অনেক কিছু শোনাবো, শুধু দেখতে থাকো। তো প্রথম জিনিস তোমাদেরকে বলি, একটা ফোন থাকতে, মানে একটা ভালো ফোন চিটিংবাজি করে নেওয়ার পরেও আবার একটা ফোনের দরকার কেন পড়লো? পয়েন্ট টু বি নোটেড। তোমরাও নিশ্চয়ই মনে করছো যে 128 GB কি হয়তো তার থেকেও বেশি, আমরা যেটা জানি ওই 1+ যে ফোনটা নিয়েছিল চিটিংবাজি করে, নিজের দর্শক থেকেই লুকিয়ে রেখেছিল সেই ফোনটা নিয়ে। মনে আছে তোমাদেরকে? আমি প্রথম সেই জিনিসটা তোমাদের এখানে মানে ফাঁস করেছিলাম যে মানে 1+ ফোন নিয়েছে, ঠিক আছে? নিজে কিন্তু বলেনি দর্শকদেরকে। কেন বলেনি? কারণ সোশ্যাল মিডিয়া থেকে ডিজিটাল ভিগাড়িপনা করে সেই টাকাটা দিয়ে সেই ফোনটা নিয়েছিল, ঠিক আছে? তো সেহেতু লোকাতে হবে, তো লোকাবার অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি। আজকেও বললাম তো, অনেক কিছু লোকাবার চেষ্টা করেছি, সেটা আজকেও পারবে না, সব তোমাদের সামনে আজকে নিয়ে আসবো। তো আর একটা ফোন নেবার কারণ কি? আর একটা ফোন নেবার কারণ হচ্ছে, প্রথমত হচ্ছে শখ, মানে উড়তি টাকা যদি আসে তো ফুর্তিতে তো ওঠাতেই হবে, মানে নামাতে হবে, বুঝতে পেরেছো? সেহেতু একটা ব্র্যান্ড ভ্যালু দেখাতে গিয়ে আপেল টাপেল কিনে নিয়ে এসছে, বুঝতে পেরেছো তো? প্রথমত হচ্ছে, একটা তো হচ্ছে শখ, আর দ্বিতীয় হচ্ছে ও যে ভিডিও করে করে জমিয়ে রাখছে, সেইগুলোকে সাইড করার জন্য ওর আর একটা ফোনের দরকার ছিল। কি বললাম? ওর আর একটা ফোনের দরকার ছিল, বুঝতে পেরেছো? তো সেহেতু সেই ফোনটা নিয়েছে। কি ভিডিও? হ্যাঁ, বোঝাচ্ছি তোমাদেরকে। ও তোমাদেরকে ভিডিওর মধ্যে, ব্লগের মধ্যে আগে পিছে নান্দিক বাঁদিক, কবেকার ভিডিও, এদিককার ভিডিও, সেদিককার ভিডিও করে করে ঢোকাচ্ছে, ঢুকিয়ে তোমাদেরকে গেলাচ্ছে, বুঝতে পেরেছো? তো সেহেতু ভিডিও অনেক বেড়ে যাচ্ছে, সেই ভিডিওগুলোকে কোনটায় কোথায় ঢোকাবে, কোন ভিডিওকে কোথায় দেবে, তো সেই জন্যে ওর ফোনের দরকার ছিল, মানে মেমোরির দরকার ছিল। তো সেহেতু ওর ফোনের দরকার পড়েছে আর একখানা, বুঝতে পেরেছো তো? মানে একটাতে হচ্ছে না, আর একটাই দরকার। মেমোরি এত ফুল করে রাখতে হবে। আমি যে ক্লিপিংগুলো পারবো সেগুলোকে মানে রেখে দেবো, দিয়ে তারপরে সেগুলো দিয়ে অন্য জায়গায় ব্লগের মধ্যে হোক, যেখানে হোক কাজে লাগাবো। এটা কেন বলছি তোমাদেরকে, দেখো বোঝাচ্ছি। ওর এই রিসেন্ট ভিডিওগুলো দেখো, রিসেন্ট যে ব্লগ ভিডিওগুলো করছে, সেখানে তোমরা দেখবে, এই গত পরশু দিনের ভিডিওটাতেই মনে দেখলাম, যেটা মানে ওই বসে বসে কেঁদে তোমাদের ভিউজ আর্ন করার চেষ্টা করেছে, যেটা হচ্ছে একই টাইমে দুদিকের ভিডিও করেছে, একটা হচ্ছে কন্ট্রোভার্সিতে আর একটা হচ্ছে ব্লগে, দুটোই কেঁদে। এবারে তোমাদেরকে বলি, সেই দিনকার ভিডিওতে দেখবে একদিনে 4-4টে ড্রেস চেঞ্জ হচ্ছে। তোমরা এর আগে কখনো দেখেছো একদিনে 4-4টে মানে ড্রেস চেঞ্জ হওয়া? বুঝতে পারছো না ব্যাপারগুলো? তোমাদেরকে এদিককার ভিডিও, সেদিককার ভিডিও, ওই দিনকার ভিডিও, সেই দিনকার ভিডিও নিয়ে এসে ঢুকিয়ে খাওয়ানো হচ্ছে, বুঝতে পেরেছো? সেই জন্য এক্সট্রা একটা ফোনের দরকার পড়েছে। আর এত ড্রেস চেঞ্জ করার মানে কি, এত জায়গা চেঞ্জ করার মানে কি? তোমাদের আজকেও বলছি, আজকেও যে ভিডিওটা এসছে সেটাও সেই রবিবার দিন যে তোমরা ভিডিওটা দেখেছিলে, কেঁদে কুটে নাটক করে যে ভিডিওটা, সেই দিনকারই শ্যুট করা ভিডিও। কখনো রান্নাঘরে বসে কাঁদছে, কখনো বাথরুমে বসে কাঁদছে, কখনো মানে পায়খানায় বসে কাঁদছে, ঠিক আছে? যেখানে পারছে সেইখানে বসে বসে কেঁদে ক্লিপিংগুলো অ্যাড করে নিচ্ছে। কেন বললাম? কারণ তোমরা দেখবে যে ড্রেসটা পরেছিল, নাইট ড্রেসটা, সেই নাইট ড্রেসটা দেখবে একই, সেই নাইট ড্রেসটা একই, ঠিক আছে? আর মুখ চোখের ভাব সব একই, বুঝতে পেরেছো তো? মানে যে ফুলে যাওয়া, মানে কান্নাকাটি করে এসে যে আর একটা ভিডিও শ্যুট করা শুরু করলাম, বুঝতে পেরেছো? এবারে আসি তোমাদেরকে, এই ভিডিও কেন এপার ওপার করে খাওয়াচ্ছে, এদিককার ভিডিও সেদিন, সেদিনকার ভিডিও ওদিন করে কেন খাওয়াচ্ছে তোমাদেরকে বলছি। তোমাদের কিছুদিন আগে মনে আছে, ফেব্রুয়ারি মাসে, সম্ভবত 24শে ফেব্রুয়ারি, ঠিক আছে? কারণ 25শে ফেব্রুয়ারি থেকে ভিডিও আসা শুরু করে। ও যাকে পকিয়ে রেখেছে এখন, নিশ্চয়ই বেড়েছে ওই হাড়ু, ঠিক আছে? তার সাথে আরেকজনের কারো সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল, ফোগলার, নিশ্চয়ই তোমরা জানো।
তো তোমাদেরকে কেন এই ডেটটা বলছি 24শে ফেব্রুয়ারি, কারণ 25শে ফেব্রুয়ারি থেকে ভিডিও আসা শুরু করে, মানে ওই গাঁড়ুর ওখানে ভিডিও আসা শুরু করে, এর ওই ভালগার ব্লগে ভিডিও আসা শুরু করে, যে এ নিজের পোস্টটাকে সেইখানে রেখে আসে। রাখার পরে এটা ঠিক এক্স্যাক্টলি হচ্ছে যে সময় এই গাঁড়ুর সাথে মানে সমুদ্র সৈকত ভ্রমণ করার পরে, ঠিক সমুদ্র সৈকত ভ্রমণ করার পরে, সমুদ্র সৈকত ভ্রমণ হয়েছিল ডিসেম্বর মাসে, তারপরে এই জিনিসগুলো ঘটে ফেব্রুয়ারি মাসে। পয়েন্ট টু বি নোটেড, পয়েন্টগুলো করো, ঠিক আছে। ফেব্রুয়ারি মাসের 24 তারিখে ওর পোষ্যটাকে নিয়ে গিয়ে গাঁড়ুর কাছে রেখে আসে, ঠিক আছে। তারপর 25 তারিখ থেকে আমরা ভিডিওগুলো পাই, মানে আগের দিনের ভিডিও পরের দিন পাচ্ছি। তারপর থেকে তোমরা দেখেছো ও কোথাকার কোনো বাড়ির নাম করে, ঠিক আছে, কোথাও গেছিল। 27শে ফেব্রুয়ারি অবধি ছিল না। 27শে ফেব্রুয়ারি যে ভিডিওগুলো তোমরা পেয়েছো, যেগুলো তোমরা কন্ট্রোভার্সি চ্যানেলেও পেয়েছো, ব্লগ চ্যানেলেও পেয়েছো, ব্লগ চ্যানেলে তো কিছু দেখাতেই পারিনি, শুধু পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখিয়েছে। দেখিয়ে এক জায়গায় বসে বসে মানে আলফাল বকে বকে ভিডিও টাইম পাস করেছে। ও কোথায় গেছিল? বাবান, ও বাবান, তোমাদের খেয়াল আছে নিশ্চয়ই সেই সময় কন্ট্রোভার্সি চ্যানেলেও ভিডিও করেছে পেছনে চাদর টাঙিয়ে, ঠিক মনে আছে? ঝিউ যেরম টাইপের করেছিল, কোথাও থেকে লুকানোর জন্য চাদর টাঙিয়ে, পেছনে ব্যাকগ্রাউন্ড লুকিয়ে, যাতে কেউ বুঝতে না পারে, ঠিক আছে। এদিকে দর্শককে বলা হয়েছে যে আমি গেছি কোথায়, পিতৃ ভালোবাসা নিতে, মাতৃ ভালোবাসা নিতে। কোন পিতৃ মাতৃ ভালোবাসা? যে কারো সংসার ভাঙছে, সেখানে সে হাসছে, এনজয় করছে, মস্তি করছে, আসলে টাকা খাবে। তো ঠিক যেমন ওই মাটিকে বলেছিল বাচ্চার মাকে যে ঘরের লোকরা টাকা খায়, বাপ মারা, তো ঠিক এক্স্যাক্টলি নোংরা হচ্ছে এইগুলো। নোংরামি করিয়েছে, তাদের ঘরের নাম করে গিয়ে নোংরামও করতে গেছে। আমি তো শুধু একজনকে বলতাম পান্থনিবাসে গেছে। এই যে লুকিয়ে লুকিয়ে এইসব কাজকর্ম করছে দর্শকদের চোখের সামনে রেখে, তোমরা সেগুলো ধরতেই পারোনি। এ আবার লোককে নিয়ে নোংরা কথাবার্তা বলে, এ ওই পয়রফালা তয়হসি টয়াকারকে উল্টো পাল্টা বলে যে তুই পান্থনিবাসে। তোমরা একটু ব্যাকগ্রাউন্ড গুলো সেই সময় গিয়ে চেক করো তো, যে সেই সময় ব্যাকগ্রাউন্ডটা কোথায় কার লাগছে। আমারও এখন মনে হচ্ছে যে তুই ভাই যেখানে গেছিলিস, তুই সেই ব্যাকগ্রাউন্ড যে জিনিসটা দেখেছিলিস সেখানেই আমাদেরকে দেখা আবার, যে তুই এখানে এসেছিলিস। বাবান, ও বাবান, ঠিক আছে। সেই সময়কারও ভিডিওগুলো যেগুলো ওই ভালগার ব্লগে দিয়েছে, সেইগুলো এদিক ওদিক সেদিক করে দিয়েছে। এ মাঝে মাঝেই হচ্ছে গায়েব হয়ে যায়। শরীর খারাপ হওয়ার জন্য নয়, মন খারাপ হওয়ার জন্য নয়, নিজে মজ মস্তি করবে তার জন্য নাটক করে গায়েব হয় এখান থেকে। বুঝতে পেরেছো? তোমরা গিয়ে দেখো, এমনকি তোমরা ওর ব্লগ চ্যানেলে গিয়েও দেখতে পারবে 11ই মে অব্দি ভিডিও রয়েছে, ঠিক আছে। 12ই মে ভিডিও নেই, 13 মে রয়েছে, বা 14 মে নেই, ঠিক আছে। 15ই মে আবার রয়েছে, ঠিক আছে। এরকম অনেক অসংখ্য ঘাপলা তোমরা পাবে ওর এই নটাঙ্কির মধ্যে। কেন দর্শকদেরকে গোলাতে হবে? এই যে কখনো ট্রেনে কখনো টোটোয় করে যে যাতায়াত করছে, এগুলো হচ্ছে তোমাদেরকে গোলানোর চেষ্টার চক্রান্ত। বুঝতে পেরেছো? এবারে তোমাদেরকে শোনাবো একজনের ভয়েস। ও তো যেরকম কিছুদিন আগে ওই যাকে নিয়ে এসেছিল হাঁড়ুর ভয়েস শোনাচ্ছিল, ঠিক আছে। কেন তাকে দিয়ে শোনাচ্ছিল? কারণ তার পাশে আর কেউ নেই, তার পাশে শুধু ওই রয়েছে। কেন তাকে রাখতে হয়েছে? সে অনেক কিছু এর গোপন গল্প জানে, ওকেও চটাতে পারবে না। কারণ যে এরকম বরাহনন্দন বলেও, মানে সবাইকে বরাহনন্দন বললেও, এবার ও তার থেকে কি নিশ্চয়ই আলাদা নয়, ওকেও বলা হয়েছে। কিন্তু ওকে তেল মেরে ওর পায়ে থাকতে হলো, মানে গাঁড়ুকে তেল মারতে হলো। কেন? কারণ ওর প্রচুর ডিটেলস ওই গাঁড়ুর কাছে রয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের খেয়াল আছে নিশ্চয়ই, তোমাদেরকে ফোগলা যখন বলেছিল যে তোর টুটিটা আমার হাতে রয়েছে, তো এই থ্রেটনিংটাও খাওয়ার পরে ঘাবড়ে গেছিল। কেন বলো তো? ভাবছি ওর কাছে কি থাকতে পারে। কারণ গাঁড়ুর সাথে ওর একটা প্যাচ আপ করাবার চক্রান্ত করেছিল, তোমরা জানো তো। এবারে গাঁড়ুর সাথে ওর কথা হতো ফোগলার। এবারে ফোগলার অনেক কিছু জানতে পেরেছিল। বাবান, ফোগলা অনেক কিছু জানতে পেরেছিল, যার কারণে তখনই সঙ্গে সঙ্গে ওই গাঁড়ুকে ফোন করে জিজ্ঞাসা করে তুই কি ওকে কিছু বলেছিস। যখনই বুঝতে পারে যে হ্যাঁ ওকে বলেছে, তখনই তারপর থেকে দেখবে ওই ফোগলাকেও তেল মারা শুরু হয়ে গেল। ফোগলার এগেনস্টে গিয়েও হুট করে ঘুরে চলে এলো। অনেক গল্প আছে, অনেক গল্প। এবারে যেহেতু গাঁড়ুকে নিয়ে এসে তোমাদের কাছে ক্লিয়ারিফিকেশন দেওয়ার চেষ্টা করেছে, নিজেকে ক্লিয়ার করার চেষ্টা করেছে, তো সেহেতু আমি একটা ভয়েস তোমাদেরকে শোনাচ্ছি। কিন্তু আমি করতে চাইনি, কিন্তু মানুষের সামনে সত্যিটা আনার খুব প্রয়োজনীয়তা রয়েছে। যারা বাড়ির থেকে গিয়ে ঘুরে এসছে, যারা সেই সময় পরিস্থিতি দেখে এসছে, যাদের মনে হয়েছে কোনো কিছু হওয়ার নয়, মানে হয়নি, টোটাল একটা নাটঙ্কির খেলা খেলছে, ঠিক আছে। তো সেহেতু তোমাদেরকে একটু দিচ্ছি, তোমরা এটা বুঝে শুনে নাও যে কি হয়েছে না হয়েছে, আদৌ কিছু এরকম বাড়িতে কোনো কিছু রয়েছে না নেই, ঠিক আছে। তোমরা একটু বুঝে নাও, ঠিক আছে। তোমাদেরকে বলছি দিনের পর দিন, আগে ভয়েসটা তো শোনাচ্ছি, ভয়েসটা শুনিয়ে সেখানে শেষ করে দেবো। তার আগে বলে নিই, তোমাদেরকে দিনের পর দিন ভুলভাল গাবলেট গুবলেট দিয়ে ভিডিও করে খাওয়ানোর চেষ্টা করছে,
ঠিক আছে, গাবলেট গুবলেট দিয়ে ভিডিও খাওয়ানোর চেষ্টা করছে, পান্থ নিবাসে ঘুরতে যাচ্ছে, আর কার মধ্যে এদিককার ভিডিও সেদিক, সেদিককার ভিডিও ওদিক। একটা ভিডিও তোমরা ভাবো এখন 4-4টে ড্রেস চেঞ্জ হচ্ছে, জায়গা পরিবর্তন হচ্ছে, ভিডিও হচ্ছে একই দিনে, কিন্তু জায়গা চেঞ্জ করে করে ড্রেস পরিবর্তন করে করে ভিডিও হচ্ছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? সব ধরা পড়ে যাবে। এবারে আরো মারাত্মক মারাত্মক জিনিস আসবে, একটু অপেক্ষা করো, একটু শুধু অপেক্ষা করো। আর এটা শুনে নাও কি বলছে ও। তোমার কি মনে হয় যে অরিজিনাল কিছু গল্প হচ্ছে? না, ঝামেলার কথা তোমরা যে গেছিলে, তোমাদের কি কোথাও মনে হয়েছিল যে মানে কোনো অশান্তি ঝামেলা রয়েছে? কিছু মনে নেই? না কিছু মনে হয়নি। শ্বশুর শাশুড়ি এসেছিল, কথা বললাম, নমস্কার করলাম এবং ভালোভাবেই ওনারা ব্যবহার করলো, ওরকম তো কিছু মনে হয়নি। হ্যাঁ, সবকিছুই নর্মাল ছিল। তারপরে ওই ওদের তোমার ওই হাজবেন্ড যে ছিল তার সঙ্গে কথা হলো, সেও নর্মাল ছিল। শ্বশুর বসুরের কোনো ঝামেলা দেখলে গেছিলে যে? হ্যাঁ হ্যাঁ, শ্বশুর শাশুড়ির কোনো ঝামেলা দেখলে গেছিলে? না সবাই ভালো, সবাই মানে ভালো বলতে এসে কথাবার্তা বললো, নর্মালই ছিল, মানে কোনো কিছু। আমি মানে পুরো নর্মাল যেমন ফ্যামিলি হয় ওরকম। তারা নিচে এসে খেলো। খেয়ে দেওয়ার উপরেই চলে গেল, আর যখন বেড়ালে তখন আর দেখা টাকা করতে আসেনি? না না, বেরোনোর সময় দেখা টাকা করতে আসেনি। বেরোনোর সময় খালি বললো যাওয়ার আগে দেখা করেছো, তখন আর দেখা করা আর হয়নি, বেরিয়ে গেছি। না, আমরা যখন গেছিলাম ওখানে সবকিছু নর্মালি ছিল। এই তো শ্বশুর শাশুড়িও ছিল, কথাবার্তা বললো, সবকিছু নর্মালি ছিল। এবার ঝামেলা অশান্তি হলে তো সেটা তো বোঝা যাবে যে একটা ঝামেলা অশান্তি হচ্ছে বা কিছু, মানে কিছু তো আভাস পাওয়া যাবে। কোনো কিছুই আভাসই পেলাম, মানে নর্মালি ছিল সব। দ্যাটস অল মাই লর্ড। আমি ক্ষমা চেয়ে নিলাম যার ভয়েসটা রিভিল করেছি, কিছু মনে করো না। কারণ তোমাকে অনেক হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছে, তোমার পরিবারকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার চেষ্টা করেছে, তো তার জন্যে একটুখানি তো ফল ভোগ করতেই হতো। তুমি কিছু মনে করো না, তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।